হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে এই ভিডিওর মধ্যে আমরা অপারেটর নিয়ে আলোচনা করব এবং এটা যেহেতু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অপারেটরের থার্ড ভিডিও, আর অলরেডি আমরা অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করে নিয়েছি প্রিভিয়াস ভিডিওতে। এই পার্টিকুলার ভিডিওতে আমরা তুলনামূলক অপারেটর বা কম্প্যারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটর নিয়ে আলোচনা করব। তো রিলেশনাল অপারেটর কি, দেখো প্রথমেই আমরা এখন কিছুটা অংশ লিখে রেখেছি যে তুলনামূলক অপারেটর হচ্ছে দুটো মানের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে ব্যবহার করা হয়। সম্পর্ক বলতে কোন ভেরিয়েবলের মানটা বড় বা ছোট বা তারা সমান কিনা, এই যে সম্পর্ক দুজনের মধ্যে, সেই সম্পর্কটা ব্যবহার করা হয়। তো এই অপারেটরের ফলস্বরূপ একটা বুলিয়ানের মান বা সত্য মিথ্যা পাওয়া যায়। মানে ধরো আমি যদি বলি যে অন্য একটা ছেলের সঙ্গে তুলনা করি, আমাদের দুজনের বয়সের মধ্যে কে বড়, তা আমার বয়স যদি 12 হয় আর অন্য একজনের বয়স যদি 13 হয়, তাহলে কে বড় যদি বলি, তাহলে দুজনের মধ্যে একজন হবে। এবং আমরা যদি সেটা সত্য বা মিথ্যা হিসাবে নির্ণয় করতে চাই, তাহলে যে বড়, আমি যদি বলি এ গ্রেটার দ্যান বি, তাহলে এটা দুটো আউটপুট দেয়, একটা সত্য হতে পারে অথবা মিথ্যা হতে পারে। সেই জন্য এই অপারেটর আউটপুট হিসাবে আমরা কেবলমাত্র বুলিয়ান ভ্যালু পাই, অর্থাৎ সত্য এবং মিথ্যা। ডেটা টাইপে আমরা দেখেছি যে সত্য এবং মিথ্যা বা বুলিয়ান বলতে আমরা কি বুঝি, ওখানে আমরা ডিসকাস করেছি। তো এখানে বিভিন্ন ধরনের অপারেটরের, যেমন আগে আমরা আলোচনা করেছি, এখানেও বিভিন্ন ধরনের অপারেটর আছে। সেই অপারেটরগুলো কি, যেমন ইকুয়াল ইকুয়াল সাইন, দুজন সমান কিনা, মানে এ এবং বি সমান কিনা, সেটা আমাদের জানতে ব্যবহার করা হয়। যদি উদাহরণ দিই, তাহলে দেখো এ ইকুয়ালস টু 5 আছে এবং বি ইকুয়ালস টু 3 আছে, তাহলে এ এবং বি সমান কিনা এটা জানার জন্য এই অপারেটরটা ইউজ করা হয়। এবং যদি এ এবং বি সমান হয়, অর্থাৎ এ যদি 5 হয়, বি যদি 5 হয়, তাহলে ট্রু দেবে। আর যদি এ 5 হয়, বি যদি 3 হয়, মানে অর্থাৎ যদি ডিফারেন্ট ভ্যালু হয়, তাহলে সেটা ফলস হবে। ফলস কেন? কারণ 5 সমান নয় 3-এর সঙ্গে, সেই জন্য এটা আমাদের ফলস ভ্যালু দিচ্ছে। এরপরে যে অপারেটর, তো এটা আমরা এক্সাম্পল তোমাদেরকে দিয়ে দেখাই। দেখো ওপরের কোশ্চেনগুলো কিন্তু, ওপরেরগুলো কিন্তু আমরা, ওপরে যে কোডগুলো আছে সেটা কিন্তু আগের ভিডিওতে করেছি। তো এখানে আমরা জাস্ট একটা হেডিং দিয়ে নিই। এখানে আমরা কি করব, কম্প্যারিজন অপারেটর, কম্পেয়ার। তো এখানে আমরা কম্পেয়ার লিখলাম, তারপর আমরা এখানে এক্সিকিউট করি। এরপরে আমরা এর ভ্যালু এবং বি এর ভ্যালু দেব। এ ইকুয়ালস টু, এখানে আমি 5 দিলাম, তারপরে এখানে বি ইকুয়ালস টু 3 দিলাম, তারপরে আমরা এ ইকুয়াল বি চেক করছি, তারপরে এটাকে এক্সিকিউট করব। দেখো যদি এক্সিকিউট করি এটা কিন্তু ফলস ভ্যালু আসছে। যদি আমরা দুটো ভ্যালুকেই সমান রেখে দিই, অর্থাৎ A5 এবং B5, এটা যদি এক্সিকিউট করি, তাহলে দেখো ট্রু ভ্যালু দিচ্ছে। তাহলে কিন্তু এইভাবে আমরা ইউটিলাইজ করতে পারি এই অপারেটরটা, যেটাকে সমান কিনা ব্যবহার করা হয়। এরপর আমরা নট ইকুয়াল টু ইউজ করতে পারি। অপারেটর আছে, মানে এ এবং বি তারা কি সমান নয় কিনা সেটা চেক করার জন্য। অর্থাৎ এ এবং বি এর ভ্যালু যদি সমান হয়, তাহলে এটা ফলস দেবে, আর যদি সমান না হয় তাহলে ট্রু দেবে। তার একটা উদাহরণ চলো আমরা দেখে নিই। তো এখানে দেখো ঠিক একই এক্সাম্পলটা আমরা এখানে দিয়ে নিই। তাহলে এ এবং বি এখানে দেখো আমাদের কি আছে, সমান আছে। এখন আমরা সমান নয় কিনা সেটা চেক করছি। ঠিক আছে, দেখো এখানে ফলস ভ্যালু দিয়েছে, কারণ কি, এ এবং বি ভ্যালু কিন্তু সমান, কিন্তু আমরা সমান নয় কিনা চেক করছি বলে এটাকে ফলস দিচ্ছে। অর্থাৎ যেহেতু সমান, সেই জন্য সমান নয়ের ক্ষেত্রে আমাদের ফলস আসছে। এটাকে যদি আমরা এইভাবে ইউজ করি, অর্থাৎ সমান না হয়, অর্থাৎ 5 এবং 3 যদি সমান না হয়, তাহলে এটা কিন্তু ট্রু ভ্যালু দেবে। এখন তুমি যদি এটা এক্সিকিউট করো, দেখো এটা ট্রু ভ্যালু দিয়েছে। তাহলে এইভাবে আমরা কি নট ইকুয়াল অপারেটরকে ইউজ করতে পারি, বা সমান নয় কিনা সেটা যাচাই করতে পারি। এবার আমাদের আছে গ্রেটার দ্যান সিম্বল, লেস দ্যান সিম্বল। এটার মানে হচ্ছে বড় কিনা, অর্থাৎ এ গ্রেটার দ্যান বি, এটা মানে হচ্ছে এ কি বি এর থেকে বড়, মানে প্রশ্ন করছি। যদি সত্য হয়, হ্যাঁ সত্য যদি হয়, মানে এ যদি বড় হয়, তাহলে ট্রু দেবে। অর্থাৎ 5 গ্রেটার দ্যান 3 যদি করি, তাহলে এটা কি সত্য হবে কি সত্য হবে না? হ্যাঁ অবশ্যই সত্য, কারণ কি 5 আমাদের বড়। ঠিক একইভাবে যদি ছোট কিনা ব্যবহার করি, সেটাকে বলে লেস দ্যান সিম্বল, তাহলে এ লেস দ্যান বি, এখানে ফলস হবে, কারণ কি এ হচ্ছে বড় আর আমাদের বি হচ্ছে ছোট। তাহলে আমরা এটা এখানে যেদিকে হাত থাকবে, অর্থাৎ দুটো ধরো এই রকমভাবে আছে, তাই না? তাহলে এই দিকে যেটা থাকবে
সরি এই দিকে যেটা থাকবে সেটা সবসময় কিন্তু বড় ভ্যালুটা হবে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বড় নয়, তাহলে a লেস দ্যান b নয়, অর্থাৎ a বড়, সেই জন্য এটা ফলস আসবে। তাহলে এই দুটো এক্সাম্পল আমরা এখন দেখে নিই প্র্যাকটিক্যাল করিয়ে। তাহলে ঠিক একইভাবে উপরের ভ্যালুটা আমরা কপি করে নিই। দেখো এখানে আমাদের যদি a বড় বলি, a গ্রেটার দ্যান b, তার মানে এটা ট্রু ভ্যালু দেবে, কারণ কি 5 আছে এর ভ্যালু। তো এক্সিকিউট করি, দেখো এখানে ট্রু ভ্যালু আসছে। এবার এটা যদি আমরা এরকমভাবে দিই a লেস দ্যান b, এটা কি সত্য? এটা সত্য নয়, লেস দ্যান নয়, a অলরেডি গ্রেটার দ্যান। তাহলে এটা যদি আমরা এক্সিকিউট করি এটা ফলস দেবে। তাহলে এইভাবে কিন্তু আমরা ফলস ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা নেক্সট অপারেটরে চলে যাই, বড় বা সমান কিনা, আর এটা মানে হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল কিনা, আর এটা হচ্ছে তোমার ছোট বা সমান কিনা। এরও উদাহরণ দেব। ধরো এখানে আমাদের অলরেডি জানি এর ভ্যালু আমরা 5 নিয়েছি আর বি এর ভ্যালু আমরা 3 নিয়েছি, কিন্তু এই জায়গাতে এ যেটা রেখেছি এর ভ্যালু অলরেডি জানি আমরা 5, তাহলে এ গ্রেটার দেন অর ইকুয়াল টু 5, এটার অর্থ হচ্ছে এই এর মান 5-এর সঙ্গে সমান অথবা বড়। তাহলে অলরেডি জানি এর ভ্যালু 5, সেই জন্য 5 গ্রেটার দেন ইকুয়ালস টু 5 এটা ট্রু হবে, কারণ কি এটা ইকুয়ালটা এটা স্যাটিসফাই করছে, অর্থাৎ ইকুয়াল। অথবা যদি এখানে এর ভ্যালুটা যদি 5 না হয়ে আমাদের 10 হতো, তাহলে কিন্তু 10 গ্রেটার দেন ইকুয়াল টু 5 এটা স্যাটিসফাই করতো, কারণ কি এটা গ্রেটার দেন। তাহলে দুটো কন্ডিশনের ক্ষেত্রে এটা স্যাটিসফাই হবে, একটা হচ্ছে বড় হতে হবে অথবা এটা সমান হতে হবে। আর এই ক্ষেত্রে এর মান ছোট হতে হবে অথবা সমান হতে হবে। যদি এখানে এক্সাম্পল দিই 5 লেস দ্যান ইকুয়ালস টু 3, তার মানে কি 5-এর ভ্যালু লেস দ্যানও নয় আবার ছোটও নয়, সেই জন্য এটা ফলস আসবে। তো জাস্ট লেট মি ট্রাই টু ইমপ্লিমেন্ট দিস ওয়ান ইন প্র্যাকটিক্যাল অ্যাজ ওয়েল। দেখো আমরা আমাদের প্র্যাকটিক্যালের মধ্যে চলে এসেছি। এখন ঠিক একইভাবে এখানে আমরা চলে আসলাম। এখন এর ভ্যালু কত আছে? আমাদের এর ভ্যালু আছে 5। তো এখানে বি এর ভ্যালুটা আমার দরকার নেই, সেই জন্য আমরা বি সরিয়ে দিলাম। এখন এটা আমরা গ্রেটার দ্যান ইকুয়াল টু করে দিই, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, আর এই বি এর জায়গায় 5 করে দিলাম। এখন আমরা কি বলছি, এখন অলরেডি এই লাইনের 5-এর এর ভ্যালু হচ্ছে 5। এখন যদি এটা আমরা এক্সিকিউট করি, এটা মানে হচ্ছে কি 5 গ্রেটার দ্যান ইকুয়ালস টু 5 কিনা, তাহলে আমাদের এটা গ্রেটার দ্যান নয় কিন্তু ইকুয়াল, সেই জন্য এটা আমাদের ট্রু দেবে। দেখো এখানে ট্রু এসছে। ঠিক একইভাবে এটা আমরা কপি করে নিই। কপি করে এখানে ধরো আমরা 6 ইউজ করলাম, তাহলে এর ভ্যালু এখন 6। আমরা বলছি এ হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 5, তাহলে অবভিয়াসলি এখানে স্যাটিসফাই করবে গ্রেটার দ্যানটা, কারণ কি এর ভ্যালু এখন 5-এর থেকে বড়, তাই না? সেই জন্য এটা যদি এক্সিকিউট করি তাহলে দেখো এখানে ট্রু ভ্যালু এসছে। এবার আমরা ফলস এর ক্ষেত্রে চলে যাই, মানে অন্য যে অপারেটরটা ছিল সেই অপারেটর দিকে চলে যাই, লেস দ্যান ইকুয়াল টু। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি এ নিয়েছি 5 এবং বি নিয়েছি 3, তাহলে এ লেস দ্যান ইকুয়াল টু বি যদি বলি, এটা স্যাটিসফাই করছে কি করছে না? অবভিয়াসলি স্যাটিসফাই করছে না করছে না? বলো সেটা, একটু পজ করো, পজ করে আমাকে বলো কি উত্তর হবে। দেখো এ লেস দ্যান ইকুয়াল টু বি, এটা তো ফলস, অবভিয়াসলি বোঝা যাচ্ছে, কারণ কি এ বি এর থেকে লেস দেনও নয় এবং ইকুয়ালও নয়। তাহলে এটা যদি এক্সিকিউট করি, দেখো এক্সিকিউট করে আসছে কি ফলস আসছে। এখন যদি সেম জিনিসটা আমি একটু মডিফাই করে নিই, অর্থাৎ আমি যদি বি এর ভ্যালুটা 5 দিয়ে দিই, এটা কি ট্রু হবে? হ্যাঁ ট্রু হবে, কারণ কি এখানে ইকুয়াল সাইনটা আছে, যেটা এ এবং বি কে ইকুয়াল কিনা সেটাও চেক করছে। তাহলে এটা যদি এক্সিকিউট করি, দেখো এটা ট্রু আসছে। এখন আর একটা জিনিস দেখি, আমরা এর ভ্যালুকে আমরা যদি কি করে দিই, ছোট করে দিই, অর্থাৎ 1 করে দিলাম, এক্ষেত্রে কি ট্রু আসবে না ফলস আসবে সেটা আমাকে বলো। কারণ এই ক্ষেত্রে দেখো এর ভ্যালু আমরা কি করেছি, লেস দ্যান করে দিয়েছি, তাহলে এর ভ্যালু লেস দ্যান আছে এবং বি এর ভ্যালু বড় আছে, বড় কারণ কি এখানে 3 আছে। তাহলে এটা যদি এক্সিকিউট করি তাহলে এটা ক্ষেত্রেও আমাদের ট্রু আসবে, দেখো সেই জন্য আমাদের ট্রু এসছে। তো আশা করি বোঝা গেছে যে আমাদের কম্প্যারিজন অপারেটর কিভাবে কাজ করে। তুমি যদি প্র্যাকটিস করতে চাও তাহলে এখানে দেখো আমরা কোড অলরেডি লিখে রেখেছি, এক্স এর ভ্যালু 10 এবং ওয়াই এর ভ্যালু এখানে 7। তারপরে যদি তুমি প্রিন্ট আউট করতে চাও তাহলে এইভাবে প্রিন্ট আউট করতে পারো। এখানে বিভিন্ন অপারেটর আছে, যেমন ইকুয়াল, ইকুয়াল, নট ইকুয়াল, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল, লেস দ্যান ইকুয়াল টু, এবং তাদের পাশে আউটপুটগুলো কিন্তু তোমার বোঝার সুবিধার জন্য লিখে রেখেছি। এখন আমাদের কোডের মধ্যে আমরা চলে এসেছি। এখন আমরা এটাকে যদি এক্সিকিউট করতে চাই তাহলে এক্সিকিউটও পসিবল,
দেখো আমরা এই কোড লিখে নিলাম, এখানে পেস্ট করে নিলাম। এরপর আমরা যদি এক্সিকিউট করি তাহলে এখানে দেখো ইকুয়াল 10 আছে, এখানে 7 আছে, এটা কি ইকুয়াল? নট, ফলস, সেই জন্য ফলস এসছে। তারপরে এটা যদি করি নট ইকুয়াল, এটা ট্রু হবে, কারণ কি এক্স এর ভ্যালু 10 এবং ওয়াই এর ভ্যালু হচ্ছে 7, এই জন্য তারা সমান নয়, সেই জন্য এটা ট্রু আউটপুট দিয়েছে। এরপরে এক্স গ্রেটার দেন ওয়াই, মানে 10 বড় কার থেকে? 7-এর থেকে, সেই জন্য এটাও ট্রু দেবে। এরপরে এই লাইনে যদি আমরা আসি তাহলে এই লাইনের ক্ষেত্রে এক্স লেস দ্যান 5, এটা ফলস দেবে, কারণ কি এটা হচ্ছে 10 লেস দ্যান 5, এটা হচ্ছে ফলস, 10 লেস দ্যান 5 নয়, তাই না? সেই জন্য এটা ফলস দেবে। এরপরে আমাদের হচ্ছে এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু 10, অলরেডি আমরা জানি যে এক্স এর ভ্যালু 10, সেই জন্য ইকুয়াল এইটার জন্য আমাদের স্যাটিসফাই করবে, সেই জন্য এটা ট্রু দেবে। এরপরে আমাদের এক্স লেস দ্যান ইকুয়াল টু 7, কিন্তু এটা আমাদের ফলস হবে, কারণ কি এক্স এর ভ্যালু 7-এর থেকে বড় এবং সমান নয়, সেই জন্য এটা আমাদের ফলস ভ্যালু দেবে। তো আশা করি বোঝা গেছে। তো এখানে যে ইকুয়াল আর ইকুয়াল কিন্তু আমাদের সমান নয়, এক্ষেত্রে অনেক স্টুডেন্টে গুলিয়ে ফেলে, যে তারা অনেক সময় কম্প্যারিজন করার জন্য কেবলমাত্র ইকুয়াল সাইন বা সমান চিহ্ন দেয়, কিন্তু পাইথনের সমান চিহ্ন মানে ইকুয়াল সাইন, এটা একটা সমান চিহ্ন হলো অ্যাসাইনমেন্ট অপারেটর, আর যা কোনো ভেরিয়েবলের মানকে বসাতে মানে অ্যাসাইন করতে ব্যবহার করা হয়। আর অন্যদিকে ইকুয়াল এটা হচ্ছে সমান কিনা সেটা তুলনামূলক করার জন্য কিন্তু এটা ব্যবহার করা হয়, মানে দুটো সমান কিনা সেটা তুলনা করার জন্য ব্যবহার করা হয়, এই জন্য এটা তুলনামূলক অপারেটর, যা দুটো মান সমান কিনা তা পরীক্ষা করে। তা নতুন শিক্ষার্থীরা অনেক সময় এই দুটো অপারেটরের মধ্যে গুলিয়ে ফেলে কোনটা কি অপারেটর, সেই জন্য এটা কিন্তু মনে রাখার বিষয়। তো আই হোপ নাও ইটস ক্লিয়ার যে তুলনামূলক অপারেটর এবং বা রিলেশনাল অপারেটরকে কীভাবে ইউজ করতে হয়, আশা করি বোঝা গেছে। এবং এই টেবিলটা তুমি আরও একবার দেখে নাও, আর যদি নোট করার দরকার থাকে তাহলে নোটও নিতে পারো, ঠিক আছে? তো আমরা তুলনামূলক অপারেটর বা কম্প্যারিজন অপারেটর বা রিলেশনাল অপারেটর যাই বলো না কেন সেটা নিয়ে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমরা লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করবো। স্যার থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন টেক কেয়ার, বাই বাই।